150 বছরে পুরনো খেলার মাঠে বাউন্ডারি পাঁচিল নির্মাণে বাধা দিল এলাকার মানুষজনেরা। এই খেলার মাঠ দখল করা যাবে না, এর প্রতিবাদে এলাকার মহিলা, পুরুষ ও শিশুরা উভয় বিক্ষোভ প্রদর্শনের জেরে বন্ধ হয়ে গেল বাউন্ডারির কাজ। ঘটনাটি রানীগঞ্জে 91 ওয়ার্ডে গির্জাপাড়া বেনারসি নাল তেলকল এলাকার এক ব্যক্তি দাবি করেন এই মাঠটি তিনি কিনেছেন। এরপরই রবিবার সকালে বাউন্ডারি দেওয়াল নির্মাণের কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই এলাকার মানুষ জড়ো হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ঘটনা খবর পেয়ে রানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুপক্ষের সাথে কথা বলে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। এরপরই এলাকার মানুষের আরও ক্ষোভ বাড়ে, তারা বিক্ষোভ মিছিল করে রাস্তায় বেরিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মলয় রায় বলেন, এই মাঠটিতে প্রায় 150 বছর ধরে এলাকার ছেলে মেয়ে খেলাধুলো করে। এছাড়াও এই মাঠে এলাকার মানুষ বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে প্যান্ডেল করার পাশাপাশি দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পুজো সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আন্দোলন প্রতিবাদ যদি একটু আমাদের বলেন। বিষয়টা হচ্ছে এই মাঠটি এটা মানে 100-150 বছর পুরানো। এই মাঠটির মালিক অ্যাকচুয়ালি প্রদীপ কুমার মোদী। উনি এই এলাকায় যত প্রপার্টি উনি বিক্রি করেছেন, তো এলাকার স্বার্থে উনি এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলো, এসব প্লাস আপনার এই যে পিছনে লোকালয় হয়েছে, তাদের অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা, বিপদ আপদ, মানুষের বিপদ হলো, পেশেন্ট, আগুন লাগলো, ফায়ার ব্রিগেড, এই সমস্তের জন্য এই মাঠটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, বিয়ে, পৈতা অনুষ্ঠান সব পাড়ার লোকের একটি মাত্র যার জন্য এই প্রদীপ কুমার মোদী উনি পাড়ার লোককে এটা কাউকে বিক্রি করেননি। তো এটা 2011 সালে একবার এটা বিক্রি করার চক্রান্ত করেছিল জমির মাফিয়ারা। আমরা তখন প্রতিবাদ করেছিলাম। তখন আমরা সমস্ত থানা, পুলিশ, এমএলএ সমস্ত জায়গায় প্রতিবাদপত্র, মাস পিটিশন আমরা পাঠিয়েছিলাম। তখন এমএলএ ছিলেন মিস্টার সৌরভ আলী। উনি এখানে মাস মিটিং করে গেছেন, প্রতিবাদ করে গেছেন, না এই খেলার মাঠ বিক্রি করতে দেওয়া হবে না। পাড়ার লোকের হেনা খাতুন ছিল, পাড়ার লোকের স্বার্থে থাকি, কিন্তু পিছনে এতই অসুবিধা হয় যদি এই মাঠটা দখল হয়ে যায়, তাহলে আমাদের যাতায়াতের বা রাস্তার বাড়ি, অ্যাম্বুলেন্স, কেউ মারা গেলে তাকে যে ট্যাক্সি করে আনার একদম রাস্তা থাকবে না। তাহলে আমরা যখন 4 জন নিয়ে যেতে পারবেন না, সেই রকম অবস্থাও নেই। তাহলে আমরা যদি এই মাঠটাকে দিয়ে দিই, তাহলে কি করে আমরা থাকবো, আমরা কি করে বাঁচবো? আমাদেরও তো বাঁচার একটা রাস্তার দরকার। তো আমরা এই মাঠটাকে কিছুতেই ছাড়বো না। অন্যদিকে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে জানায় এই মাঠটি এলাকার মানুষের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা বলেন, আগেও জমি মাফিয়াদের দ্বারা এই মাঠটি দখল করার চেষ্টা হয়েছিল, কিন্তু তখন তারা ব্যর্থ হয়। আবারও দখলের চেষ্টা চলছে। এই মাঠ কোনোভাবেই দখল করতে দেওয়া যাবে না। তিনি আরও জানান, জমির মালিক বেনারসি লাল মোদী আশেপাশে সব জমি বিক্রি করে দিলেও এই জমিটি এলাকার মানুষকে খেলাধুলা ও সামাজিক কাজের জন্য দিয়ে গিয়েছেন। তিনি বলেন, এই জমি কোনোভাবেই দখল করতে দেওয়া